हाय स्टूडेंट, स्टाडी साइंस बाई शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 12 এর নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের ক্লাস কোশ্চেন নম্বর 27 থেকে, যেটাকে 27 পর্যন্ত কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে। এবার আজকে 28 থেকে শুরু হবে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো 28 নম্বর কোশ্চেনের প্রথম উত্তর কি বলেছে যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা শনাক্ত করো CH3CH2NH2 এবং C6H5NH2 এই দুটো যৌগের রাসায়নিক বিক্রিয়া দ্বারা শনাক্তকরণ করতে বলেছে। আমরা জানি CH3CH2NH2 এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন এবং যেটা C6H5NH2 যেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। এবার এটা আমরা পরীক্ষা করি কি দ্বারা? অ্যাজোরঞ্জক পরীক্ষা দ্বারা আমরা শনাক্তকরণ করতে পারি কোনটা অ্যালিফ্যাটিক অ্যামিন এবং কোনটা অ্যারোমেটিক অ্যামিন। যদি আমরা অ্যাজোরঞ্জক পরীক্ষা করি, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা কি দিই না, NaNO2 ডাইলুট HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়াটা ঘটানোর চেষ্টা করি। তো এখানে বিক্রিয়া কি উৎপন্ন হয়? একটা যৌগ উৎপন্ন হয়। সেই যৌগতে যদি আমরা বিটা নাপথল অ্যাড করি, সেই যৌগের মধ্যে কি যদি আমরা অ্যাড করি? বিটা নাপথল যদি আমরা অ্যাড করি, এই বিটা নাপথল অ্যাড করার পর কোনো লাল বা হলুদ বর্ণের কোনো অধক্ষেপ উৎপন্ন হয় না, অর্থাৎ এটি অ্যাজোরঞ্জক পরীক্ষায় টেস্ট দেয় না কোনটা অ্যালফ্যাটিক অ্যামিন। আর এই সেম পরীক্ষা যদি আমরা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে করি, অর্থাৎ C6H5NH2 যে যৌগ সেক্ষেত্রে করি, প্রথম স্টেপে আমরা কী করবো না, NaNO2 এবং ডাইলুট HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হিট করবো। তৈরি হবে কি একটা যৌগ তৈরি হবে। সেই যৌগের মধ্যে যদি আমরা বিটা নাপথল অ্যাড করি, এটা বিটা নাপথলের স্ট্রাকচার, বিটা নাপথল অ্যাড করলে কী হবে? এটা লাল বর্ণের অধক্ষেপ তৈরি হবে। তো লাল বর্ণের অধক্ষেপ যদি আমরা তৈরি করি এই স্টেপ দুটো পরীক্ষার মাধ্যমে, যে যৌগটা লাল বর্ণের অধক্ষেপ তৈরি করবে সেটা হবে আমাদের কি অ্যারোমেটিক অ্যামিন, অর্থাৎ C6H5NH2। আর যেটা আমাদের এই পরীক্ষায় সাড়া দেবে না সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন CH3CH2NH2। এই গেল 28 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের উত্তর। 28 2 নম্বর বলেছে দাও গটারম্যান বিক্রিয়ার উদাহরণ দাও। গটারম্যান বিক্রিয়ার উদাহরণ কী হবে? না, আমরা জানি গটারম্যান বিক্রিয়া কোথায় হয় না, বেনজিন ডাইজোনিয়াম লবণ থেকে। এটা কি? বেনজিন ডাইজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। তো বেনজিন ডাইজোনিয়াম লবণের মধ্যে যদি আমরা CuCl কপার হিট করি তবে উৎপন্ন হবে Cl উৎপন্ন হয়, এবং অথবা CuCN KCN হিট করলে উৎপন্ন হবে বেনজো সায়ানিক বা সায়ানোবেনজিন বা বেনজো নাইট্রাইল। এটার নাম কি? বেনজো নাইট্রাইল উৎপন্ন হবে। আর এটা হচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, ক্লোরোবেনজিন। তো এইটা কি যৌগ? এই দুটো হচ্ছে আমাদের কি বিক্রিয়া? এই দুটো হচ্ছে গটারম্যান বিক্রিয়ার উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো 29 কি বলেছে যে নিম্নলিখিত বিক্রিয়ার বিকারকগুলি শনাক্ত করো। নিম্নলিখিত বিক্রিয়ার বিকারকগুলি শনাক্ত করার এখানে বিক্রিয়া দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, বা তোমাদের কাছে বই থাকলে বই অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। কি বলেছে না, উনত্রিশ 1 নম্বর কোশ্চেনে কি বলেছে? হ্যাঁ, ফার্স্ট স্টেপে কী দিতে হবে তোমাকে? ফার্স্ট স্টেপে দিতে হবে যে KOH। এ হচ্ছে অ্যাকচুয়ালি KOH, এখানে একটু মিস হয়েছে। এ হচ্ছে KOH দিলে হবে। সেকেন্ড স্টেপে বিতে কী দিতে হবে? বিতে দিতে হবে C2H5I এবং সিতে কী দেবে? NaOH, জলীয় NaOH। এবং থার্ড স্টেপে কী দিতে হবে না, H3O+। অ্যাসিডিফিকেশন, মানে অপশন ডি হচ্ছে ডি রিয়েজেন্ট কি H2O, এ রিয়েজেন্ট কি KOH অথবা C2H5OH। বি রিয়েজেন্ট কী ব্যবহার করতে হবে? ইথাইল আয়োডাইড। সিতে ব্যবহার করতে হবে জলীয় NaOH এবং ডিতে ব্যবহার করতে হবে অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মিডিয়ামে আত্মবিশ্লেষণ করলে হয়ে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো 29 2 নম্বর বলছে অ্যামোনিয়া অপেক্ষা ইথাইল অ্যামিন তীব্রতর ক্ষারক কেন? অ্যামোনিয়া অপেক্ষা ইথাইল অ্যামিন তীব্র ক্ষারক কারণ কি? কারণ অ্যামোনিয়া বা ইথাইল অ্যামিন এরা ক্ষারক ধর্ম প্রকাশ করে। তার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে এদের যে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার, যে লোন পেয়ারটা দান করার প্রবাবিলিটি যে যৌগের বেশি হয়, অ্যামোনিয়া ইথাইল অ্যামিন এই দুটোর মধ্যে যার নাইট্রোজেনের লোন পেয়ার দান করার প্রবাবিলিটি বেশি হয়, সেই যৌগটা কি হয়? সেই যৌগটা বেশি ক্ষারকীয় হয়। দেখা যায় যে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে, যেটা এই যৌগ মিথাইল অ্যামিনের, মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট রয়েছে। মিথাইল গ্রুপে কী রয়েছে? প্লাস আই ইফেক্ট থাকার জন্য এটি মিথাইল অ্যামিনকে, এই নাইট্রোজেনকে কী করে? ইলেকট্রন জোর ডোনেট করে CH3 গ্রুপ।
এনকে ইলেকট্রন দান করলে এনের যে ইলেকট্রনের মানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার জন্য এই এন খুব সহজে ইলেকট্রন অন্য কোনো পাশে থাকা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে দান করতে পারে। সেজন্য মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব কার থেকে, অ্যামোনিয়ার থেকে বেশি হয়। এটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 29 কি বলেছে দেখো, সরি 30 কি বলেছে, এটা হলো 29। 30 কি বলেছে, নিম্নলিখিত বিক্রিয়ার যদি এ থেকে এ পর্যন্ত শনাক্তকরণ করো। দেওয়া আছে কি CH3 CH2 CO, CH3 CH2 এর মধ্যে দেওয়া আছে NaCN, NaCN দিলে তৈরি হয় কি CH3 CH2 CN তৈরি হবে, এটাই এ যৌগ। নেক্সট কি বলেছে, হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন নিকেল থেকে এটা রিডাকশন বিক্রিয়া ঘটবে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া হয়ে কি তৈরি করে CH3 CH2 CH2 NH2, CNটা CH2 NH2 গ্রুপে ভেঙে যায়। মানে আমি এখান থেকে সায়ানাইড ছিল, সায়ানাইড থেকে তৈরি হলো অ্যামিন, অ্যামিনের মধ্যে HNO2 দিলে তৈরি হবে কি CH3 CH2 CH2 OH, অর্থাৎ অ্যামিনের মধ্যে HNO2 দিলে তৈরি হয় OH কার্যকরী মূলক। এই হলো হচ্ছে এ থেকে কি পর্যন্ত হলো সি পর্যন্ত। নেক্সট বিক্রিয়াতে দেখো কি বলেছে, ফেনল দিয়েছে, ফেনল দিয়ে গাঢ় H2SO4 গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 এবং গাঢ় H2SO4 দিয়েছে, দিয়ে বলেছে প্রোডাক্ট কি তৈরি এখানে, এখানে মেন প্রোডাক্ট হিসেবে তৈরি হবে না প্যারা নাইট্রোবেনজিন, প্যারা নাইট্রোফেনল। যে প্যারা নাইট্রোফেনল তৈরি হবে সেই প্যারা নাইট্রোফেনলের মধ্যে Cl2F দিয়ে আমরা তো তৈরি হবে কি, এখানে এই পজিশনে Cl অ্যাড হবে। কোন জায়গায় যায়, কারণ কি এটা অ্যাকচুয়ালি ওইস কি ওইস ফেনল হচ্ছে অর্থ অথবা প্যারা অরিয়েন্টিং গ্রুপ, এটা অর্থ, এটা পজিশন প্যারা, অর্থ পজিশন, এটা ইঁদুর অর্থ পজিশন, এটা প্যারা পজিশন, এটা অর্থ পজিশন, এটা কি অর্থ পজিশন কার সাপেক্ষে না ওএস এর সাপেক্ষে, এটা প্যারা তো ওএস এর সাপেক্ষে প্যারা ব্লক রয়েছে, মানে NH2 গ্রুপ রয়েছে, NH2 সাপেক্ষে এইটা হচ্ছে মেটা, এটা মেটা, তো এটাকে এই যে পজিশনগুলো এটা ওএস এর সাপেক্ষে অর্থ এবং NH2 সাপেক্ষে মেটা, দুটোকে স্যাটিসফ্যাকশন করার জন্য এই পজিশনে Cl অ্যাড হবে। এটা হচ্ছে ই যৌগ। নেক্সট এর পরে একটা যৌগ দিয়েছে দেখো, ফেনল রিংয়ের উপরে NaOH দেওয়া আছে, NaOH এর মধ্যে দেওয়া আছে লৌহ H2SO4 দিলে তৈরি হবে NaOH গ্রুপটা, NH2 তৈরি হবে এবং OH তৈরি হবে এখানে, এই হচ্ছে প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 31 দেখো কি বলেছে, বলেছে অ্যানিলিন থেকে ফ্লোরোবেনজিনে পরিবর্তন সম্পন্ন করো। অ্যানিলিন থেকে কি দিতে, ফ্লোরোবেনজিন। তো ফার্স্টে অ্যানিলিন নেব, অ্যানিলিনের মধ্যে আমরা কী টেস্ট করবো, এটা টেস্ট করবো যে NaNO2 ডাইরেক্ট HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার। তো এর কারণে বেনজিন ডাইজোনাম লবণ, যে বেনজিন ডাইজোনাম লবণ যেটা তৈরি হলো তার মধ্যে আমাদের কী করতে, সীমান বিক্রিয়া যদি ঘটাই আমরা, তবে কী পাবো আমরা, না ফ্লোরোবেনজিন তৈরি করবো। সীমান বিক্রিয়া রিয়েজেন্ট কি না HB4 হিট, এটা সীমান বিক্রিয়া রিয়েজেন্ট, সীমান বিক্রিয়া করলে এটাই রিপ্লেস হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ থেকে ডি পর্যন্ত গঠনের সংকেত লেখো। এ থেকে ডি পর্যন্ত গঠনের সংকেত লিখতে বলেছে। প্রথমে হচ্ছে নাইট্রোবেনজিন দেওয়া আছে, নাইট্রোবেনজিনের মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফারিক অ্যাসিড এবং 100 ডিগ্রি টেম্পারেচার হিট করা হয়েছে। তো এটা কি তৈরি হবে, না ডাইনাইট্রোবেনজিন তৈরি হবে। এটা ডাইনাইট্রোবেনজিন, এটা বেনজিনের দুটো নাইট্রোজেন, তাই দুটো NO2 গ্রুপ নাইট্রো, তো এটা ডাইনাইট্রোবেনজিন হচ্ছে এ। এর মধ্যে দিয়ে আছে দেখো NaHS যৌগটা এমন একটা যৌগ, এটা সিলেক্টিভ রিয়েজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটা রিডাকশন রিয়েজেন্ট আর মাইল্ড রিডাকশন রিয়েজেন্ট। এটা যে দুটো নাইট্রো গ্রুপ ছিল, দুটো নাইট্রো গ্রুপের মধ্যে যে কোনো একটা নাইট্রো গ্রুপ কী করবে, একটা নাইট্রো গ্রুপকে কিসে পরিণত করবে, NH2 গ্রুপে। তো এই NH2 একটা নাইট্রো হয়ে গেল। নেক্সট স্টেপে কী দিয়েছে দেখো, নেক্সট স্টেপে দিয়েছে ZnNH4Cl 50% ইথানল। ZnNH4Cl 50% ইথানল, এটা কী বিক্রিয়া, এটা হচ্ছে মুলিকান বার্কার স্টেপ। মুলিকান বার্কার স্টেপে কী দিয়েছে, জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 50% ইথানল হিট দিলে কী তৈরি হবে, এটা NH2 থাকবে এবং NH2 থাকবে এবং NO2 যে গ্রুপটা ছিল, NO2 গ্রুপটা কী তৈরি করবে, NO2 গ্রুপটা NaOH তৈরি করবে। NaOH তৈরি করে কোন গ্রুপটা, NO2 গ্রুপটা। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে টলেন্স রিয়েজেন্ট দিলে কী তৈরি করবে, একটি মৌল তৈরি হবে, একটি জৈব যৌগ ডি তৈরি হবে। মৌলটা কি, মৌল হচ্ছে সি, হচ্ছে এজি সিলভারের অর্ধেককে পড়বে, যে সাহায্যে আমরা মুলিকান বার্কার টেস্টে আমরা যে কী বর্ণের না সিলভার মিররের একটা কালার পাই, সিলভার মিরর টেস্টে সিলভারের যে কালার উৎপন্ন হয় সেটা এটি দিয়ে আমরা এটা মুলিকান বার্কার টেস্ট করি। আর এখানে তৈরি হবে কি না NH2 এবং এটা NO গ্রুপে তৈরি হবে, ফিনাইল হাইড্রোজেন যেটা ছিল সেটা, এটা কী ধরে নাইট্রোস যৌগ তৈরি করবে, NO। এই গেল কোশ্চেন নম্বর 31। নেক্সট দেখো 32 কি বলেছে, 32 1 নম্বর বলেছে বিক্রিয়াজাতটি শনাক্ত করো। বিক্রিয়াজাতটি শনাক্ত করো, দিয়ে আছে কি
এখানে বিক্রিয়াজাত পদার্থ শনাক্তকারক দেওয়া আছে, দেখো বেনজিন ডাইজেন লবণ তার সাথে বিটানাপথল। বেনজিন ডাইজেন লবণের সাথে বিটানাপথল লঘু জলীয় দ্রবণ NaOH এর দ্রবণে। তো এটা প্রোডাক্ট কি তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে 1-ফিনাইল অ্যাজিও 2-ন্যাপথাল সোডিয়াম লবণ। অর্থাৎ সোডিয়ামের কালার হচ্ছে লাল বর্ণের কালার পড়বে। এটা হচ্ছে সংকেতটা দেখে নাও। সরি, নেক্সট হচ্ছে 32 নম্বর কোশ্চেন। 2 নম্বর কি বলেছে? নিচের বিক্রিয়াগুলিতে ABCD শনাক্ত করো। এবি শনাক্তকরণ কি দিয়েছে? প্রথমে কি দিয়েছে দেখো না, ClCH2 COO NaNO2 দেওয়া আছে, তার মধ্যে হিট করতে, হিট করলে কি তৈরি হবে? এটা কি অ্যাকচুয়ালি কি বিক্রিয়া করবে না, প্রতিস্থাপন বিক্রিয়া করবে, Cl-কে প্রতিস্থাপিত করবে, দিয়ে NO2 গ্রুপ ঢুকবে, এটা এ যৌগ। Cl প্রতিস্থাপিত NO2 ঢুকলো। নেক্সট কি বলেছে? জিঙ্ক গুঁড়ো NH4Cl জলীয় ইথানল দিলে কি তৈরি হবে? এই যে NO2 যেটা ছিল সেটা মুলিকান বার্কারের টেস্টটা দেখে বুঝতে পারছো, এই যে রিয়েজেন্ট এটা মুলিকান বার্কারের রিয়েজেন্ট। মুলিকান বার্কার দিলে কি তৈরি হবে? NaOH ফিনাইল হাইড্রোজেন তৈরি করবে। এই ফিনাইল হাইড্রোজেনের মধ্যে টলারেন্স বিকল্প দিলে কি তৈরি হবে? নাইট্রোসো যৌগ তৈরি করবে। তো কমন বিক্রিয়া হচ্ছে পারবে না, একই ধরনের বিক্রিয়া, শুধু সাবস্ট্রেট চেঞ্জ করে একই ধরনের বিক্রিয়া আছে। নেক্সট 33 কি বলেছে দেখো, 33 কোশ্চেন যেটা দিয়েছে, বলেছে যে অ্যানিলিনের আইসোসায়ানাইড পরীক্ষায় জলীয় KOH ব্যবহার না করে ইথানলীয় KOH ব্যবহার করা হয় কেন? কি বলছে? অ্যানিলিনের আইসোসায়ানাইড পরীক্ষায় জলীয় KOH ব্যবহার না করে ইথানলীয় KOH ব্যবহার করা হয়, তার কারণ কি? কারণ KOH এর অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করলে বিক্রিয়াটির জন্য প্রয়োজনীয় ডাইক্লোরোকার্বিন যেটা ইন্টারমিডিয়েট দরকার হয় সেটা সহজে গঠিত হয় যদি আমরা অ্যালকোহলিক KOH ব্যবহার করি। অ্যালকোহলিক KOH ব্যবহার করলে এই বিক্রিয়ার জন্য যে ডাইক্লোরোকার্বিনের যে রিয়েজেন্ট আমাদের দরকার পড়ে ইন্টারমিডিয়েট, সেটা খুব সহজেই গঠিত হয়। সেজন্য আমাদের কী বিক্রিয়া করতে হয় না, অ্যালকোহলিক KOH ব্যবহার করি আমরা। হচ্ছে নেক্সট কোশ্চেন নম্বর 33-2 কী বলেছে দেখো, 33-2 বলেছে যে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াগুলি থেকে CH3CH2 NH2 প্রস্তুতির তীরচিহ্নযুক্ত সমীকরণগুলি লেখো। দেওয়া আছে ইথানলীয় KOH 20% HCl, তারপরে দেওয়া আছে কি থ্যালিমাইড, তারপরে দেওয়া আছে CH3CH2I। এই রিয়েজেন্টগুলো দিয়ে কী তৈরি করতে হবে? ওখানে তৈরি করতে হবে। তো আমাদের প্রথম নেব থ্যালিমাইড মধ্যে ইথানলীয় KOH যদি দিই তৈরি হবে কি? এটা K ঢুকবে, অর্থাৎ K+N-, এর মধ্যে যদি দেওয়া হয় CH3CH2I যৌগটা যদি দেওয়া হয়, অর্থাৎ ইথাইল আয়োডাইড যদি দিই, তো এখানে K রিপ্লেস হবে কি দ্বারা? CH3CH2 দ্বারা রিপ্লেস হবে। তো যৌগ তৈরি হলো কি? থ্যালিমাইড এদিকে থাকলো, থ্যালিমাইডের N H রিপ্লেস হয়ে CH3NH2 ঢুকলো, C2H5। এর মধ্যে যদি 20% HCl দেওয়া হয়, এটা কি বিয়োজন ঘটবে? বিয়োজন ঘটে কি তৈরি হবে? থ্যালিক অ্যাসিড তৈরি হবে। তার সাথে সাথে তৈরি হবে কি আমাদের ডিজায়ার প্রোডাক্ট CH3CH2NH2। নেক্সট কোশ্চেন নম্বর 34 দেখো কি বলছে, 34-এ কি দিয়েছে? 34 বলেছে যে নিম্নলিখিত বিক্রিয়াগুলির ক্ষেত্রে A থেকে H পর্যন্ত শনাক্তকরণ করো। নিম্নলিখিত বিক্রিয়ার ক্ষেত্রে A থেকে H শনাক্তকরণ করতে বলেছে, অর্থাৎ প্রথমে দেওয়া আছে কি দেখো না, বেনজিনের সাথে একদিকে NH2 আর একদিকে COOH, জলীয় NaNO2 লঘু H2SO4 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার। তো এই বিক্রিয়ায় তৈরি হবে কি যৌগ তৈরি হয়? এই বিক্রিয়ায় তৈরি হবে যে CH3 এটা বেনজিন, এই যে কী কেমন ছিল এটা অ্যামিন গ্রুপে এই রিয়েজেন্ট প্রভাবে কী তৈরি হয়? তোমরা সকলে জানো অ্যামিন গ্রুপ কি ডাইজেনাম লবণে কনভার্ট হয়। এটা বেনজিন ডাইজেনাম লবণ তৈরি করলো, এবং এখানে সেকেন্ড স্টেপে যে KI জলীয় এবং হিট দিলে তৈরি হবে এটা বেনজিন ডাইজেনাম লবণ, যে টোটাল যৌগটা রিপ্লেস হয় কি দিয়ে? I দিয়ে। I ঢুকলো। নেক্সট B হলো, B এর মধ্যে PCl5 দেওয়া হয়, তাহলে যে COOH এর OH রয়েছে, PCl5 এর প্রভাবে কী হবে? COCl, অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড তৈরি করবে। কার্বক্সিলিক অ্যাসিড কিসে কনভার্ট হবে? অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট হবে। এই টোটাল যৌগটার মধ্যে যদি আমরা গাঢ় NH4OH দিই, কি দিই? গাঢ় NH4OH দেওয়া হলে এটা কি তৈরি হবে না, Clটা NH2 অ্যামাইড গ্রুপে কনভার্ট, এটা কি ছিল? অ্যাসিড ক্লোরাইড গ্রুপ কী হয়ে যাবে? অ্যাসিড অ্যামাইডে কনভার্ট হবে। এই অ্যাসিড অ্যামাইডের মধ্যে যদি কি দেওয়া হয় না, KOH-Br2 কিসের রিয়েজেন্ট? হফম্যান ডিগ্রেডেশনের না, হফম্যান ডিগ্রেডেশন মানে এখানে একটা কার্বন কমবে, তো CO গ্রুপটা পুরোপুরি অমিট হয়ে গিয়ে কি তৈরি হবে? CO গ্রুপটা অমিট হয়ে তৈরি হবে NH2, সরি এটা CN হবে না, NH2 হবে, কারণ এটা হফম্যান ডিগ্রেডেশন ঘটবে। নেক্সট হলো এটা উত্তর F। তো ABCD কোনটা বলছিল? এটা A যৌগ, এটা B যৌগ, এটা C, এটা D, এটা E হয়ে গেল। নেক্সট হচ্ছে 34 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে।
1402 প্রথমে কি দেওয়া আছে, নাইট্রো বেঞ্জিন দিয়ে বিক্রিয়া স্টার্ট। নাইট্রো বেঞ্জিনের মধ্যে দিয়েছে লৌহচূর্ণ এবং Cl2। লৌহচূর্ণ Cl2 দিলে কি তৈরি হবে, এটি ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে, দিয়ে মেটা পজিশনে Cl ঢুকবে। মেটা পজিশনের কারণ কি, কারণ হচ্ছে নাইট্রো গ্রুপ মেটা ওরিয়েন্টিং গ্রুপ। নাইট্রো গ্রুপ কি গ্রুপ, মেটা ওরিয়েন্টিং গ্রুপ হওয়ার জন্য মেটা পজিশনে কি ঢুকবে, মেটা পজিশনে Cl ঢুকবে। Cl ঢুকলো, নেক্সট হচ্ছে SnHCl হিট এবং জলীয় NaOH দিলে এখানে কি ঘটবে, এখানে ঘটবে হচ্ছে যে এটা কি ছিল, এখানে ছিল NH2 নাইট্রো SnHCl প্রভাবে কি বিজারিত হয়ে NH2 তৈরি করবে। এই NH2 এর মধ্যে দিয়েছে, দেখো তোমাদের এখানে দিয়েছে জলীয় NaNO2 ডাইলুট HCl 0.5 এটার জন্য তৈরি হবে প্রথম NH2 যে গ্রুপটা ছিল সেটা কিসে কনভার্ট হবে, ফার্স্ট স্টেপে, মানে এটা 1 নম্বর রেজেন্ট এটা দিয়েছে, 2 নম্বর রেজেন্ট এটা দিয়েছে। 1 নম্বর রেজেন্ট এটা দেওয়ার জন্য এটা বেনজিন ডাইজেনল লবণে কনভার্ট হবে। নেক্সট স্টেপে CuBr HBr দেওয়ার জন্য এটার মধ্যে বেনজিন ডাইজেনল লবণটা Br দ্বারা রিপ্লেস হবে, অর্থাৎ আমাদের ডিজায়ার প্রোডাক্ট কি হবে না, বেনজিন রিং BrCl। এই হচ্ছে H যৌগ। এটা গেল কোশ্চেন নম্বর 34। নেক্সট কোশ্চেন নম্বর দেখো 35 কি বলেছে। 35 এর এক কি বলেছে দেখো, বলেছে যে প্রদত্ত বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থটি লেখো। যে বিক্রিয়া কি দিয়েছে, CH3CN লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড। CH3CN লিথিয়াম হাইড্রাইড এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এর জন্য এটাকে রিডিউস করে কি তৈরি হবে, CH3CH2 NH2 অর্থাৎ অ্যামিন তৈরি করবে। নেক্সট কোশ্চেন কি দেখো, কোশ্চেন হচ্ছে 2 নম্বর 35 কি বলেছে, বলেছে CN এবং CHN এবং O যুক্ত একটি যৌগ A কে ইথানল থেকে ধাপে ধাপে প্রস্তুত করা যায়। A কে P2O5 সহযোগে উত্তপ্ত করলে C2H3N আণবিক সংকেতযুক্ত অপর একটি যৌগ B উৎপন্ন হয়। B কে আদ্রবিকরণ করলে একটি কার্বক্সিলিক অ্যাসিড C উৎপন্ন হয়। C এর সঙ্গে SOCl2 বিক্রিয়া ঘটানোর পরে গাঢ় অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটালে D যৌগটি উৎপন্ন হয়, যেটি A এর সমবায়ু। ABCD শনাক্ত করো। এই যে টোটাল কোশ্চেন রয়েছে এটাকে যদি আমি শর্টে লিখি, দিয়ে আছে দেখো CH3CHO, এর থেকে আমরা A পাই, একে P2O5 দিয়ে উৎপন্ন করলে B পাই, B এর সঙ্গে আছে C2H3N। একে যদি আমরা কি আদ্রবিশ্লেষণ করি তৈরি হয় কি C একটি যৌগ যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড টাইপ যৌগ। এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দিয়ে আছে দেখো NH3 অ্যামোনিয়া SOCl2 দিলে তৈরি, প্রথমে SOCl2 তারপরে অ্যামোনিয়া, হিট করলে তৈরি হবে D যৌগ। এই D যৌগটা এই টোটাল দেওয়া আছে এবং বলে দিয়েছি কি আমাকে B আর C কি পরস্পর বলেছে A আর D পরস্পর সমবায়। তো আমাদের কি ধরে নিতে পারি যে A যৌগ যেটা সেটা কি হবে না CH3CH অর্থাৎ অক্সিজেন টাইপ যৌগ। এর যদি P2O5 দেওয়া হয় তৈরি হবে B অর্থাৎ সায়ানাইড তৈরি হয়। এখানে P2O5 দিলে কি হবে, সায়ানাইড তৈরি হলো। সায়ানাইডকে মিথাইল সায়ানাইডকে যদি আদ্রবিকরণ করা হয় তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড। এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, অ্যাসিডিক অ্যাসিড এরও সংকেত মিলে যাচ্ছে দেখো কার সাথে না CH3 যে আছে তার কার্বক্সিলের সাথে, এবং B এর কি আছে C2H3N, C2 দুটো কার্বন, একটা H, তিনটা H এবং একটা N, এবং আদ্রবিকরণ করলে যে SOCl2 এবং অ্যামোনিয়া দিয়ে হিট করলে তৈরি হবে CH3CO NH2, এটা D যৌগ তৈরি হলো। এবং দেখো A আর D পরস্পর আইসোমার কেন, এটা কিটোক্সিম টোটোমারের মতো দেখাবে, এটা টোটোমারিজম দেখাচ্ছে তো, আইসোমার পরস্পর সমবায় যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 36 দেখো কি বলেছে। 36 বলেছে, 36 এর 1 নম্বর কোশ্চেন দেখো ভালো করে পড়ো। বলেছে যে CH3H5N আণবিক সংকেত যুক্ত একটি জৈব যৌগ A H2O2 এবং NaOH এর সঙ্গে বিক্রিয়া করলে B যৌগ উৎপন্ন করে, যেটি কার সাথে না HNO2 এর সঙ্গে বিক্রিয়া করে C দেয়। B এর সঙ্গে Br2KOH বিক্রিয়ায় D উৎপন্ন হয়। ABCD যৌগ গঠন লেখো। ABCD এর কি লিখতে বলেছে, গঠন লেখো। তবে প্রথম আমাদের কি বলেছে না এই যৌগ কি C3H5N যেটা H2O2 NaOH বিক্রিয়ায় B তৈরি করে, B এর সাথে HNO2 বিক্রিয়ায় কি তৈরি হয়, C তৈরি হয়, এবং B এর সাথে Br2KOH বিক্রিয়ায় D তৈরি করে। দেখো কি বলেছে, যেহেতু বলেছে দেখো যেহেতু Br2KOH অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া অংশগ্রহণ করে, যেহেতু B হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেয়, তাই B কে আমরা কি ধরতে পারি, অ্যাসিড অ্যামাইড গ্রুপ হিসেবে ধরতে পারি। অ্যাসিড অ্যামাইড গ্রুপ যদি B হয়, এটা তো অ্যাসিড অ্যামাইড গ্রুপ, এখান থেকে তৈরি হবে কি Br2 অ্যামিন তৈরি হবে, এবং HNO2 দিলে কি তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে,
এবং এই যে অ্যামাইড গ্রুপটা তৈরি হয় কী থেকে আদ্রবিশন করে, অ্যামাইড গ্রুপটা যেটা H2 এই পারক্সাইড এবং NH দিয়ে আদ্রবিশন করে আমি পাচ্ছি অ্যাসিড অ্যামাইড। তবে এটা কী ধরনের কার্যকরমূলক ছিল, এটা ছিল সায়ানাইড। সায়ানাইডকে যদি আমরা H2O2 এবং NaOH দ্বারা আদ্রবিশন করি তবেই তো আমরা কী পাবো, অ্যাসিড অ্যামাইড পাবো। তো সুতরাং আমাদের যৌগটা কি বলতে পারি, এই যৌগটা কি C3 এই CH3 CH2 CN, তার মানে এটা মিলে যাচ্ছে কার সাথে, আণবিক সংকেতের সাথে। এর সাথে যদি H2O2 NaOH দ্বারা করি তো এই হবে কি CH3 CH2 CONH2, এতে যদি HNO2 দেওয়া হয় তৈরি হবে CH3 CH2 COOH, আর এর মধ্যে Br2 KOH দিলে তৈরি হবে CH3 CH2 NH2। এই হলো আমাদের টোটাল বিক্রিয়া, এটা কি A B C D। নেক্সট কোশ্চেন 2 বলছে কীভাবে পরিবর্তন করবে, কীভাবে পরিবর্তন করবে, কী থেকে কী বলেছে না, বলেছে যে বেনজিন থেকে CH2CN, বেনজিনের মাথায় কি CH2CN। তো এটা কী ধরে প্রথমে আমরা কী করব না, HCHO HCl ZnCl2 দিলাম, ফার্স্টে কী দিলাম HCHO HCl ZnCl2 দিলাম, তাহলে তৈরি হবে কি CH2Cl তৈরি হলো। CH2Cl মধ্যে যদি KCN দেওয়া হয়, কী দেওয়া হয় KCN দেওয়া হয়, তৈরি হবে CH2CN, তৈরি হবে CH2CN। এটা আমাদের প্রোডাক্ট হয়ে গেল, যেটা জানতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 37 দেখো কী বলেছে। কোশ্চেন নম্বর 37 বলেছে যে A থেকে ABC শনাক্ত করো। কী বলছে, ABC শনাক্তকরণ করতে বলেছে। ফার্স্ট স্টেপে কী দেওয়া আছে দেখো, কোশ্চেন নম্বর 37 কী দিয়েছে দেখো, প্রথমে দেওয়া আছে না CONH, এদিকেও CO অর্থাৎ থ্যালামাইডের মধ্যে দিয়েছে কি, দিয়েছে NaOH। থ্যালামাইডের মধ্যে কী দিয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে থ্যালামাইড কী তৈরি করে না, তৈরি করবে COONA এবং CONH2 তৈরি করলো। এটা হচ্ছে বি যৌগ, সরি এটা এ। এর মধ্যে দিয়েছে কি, এর মধ্যে দিয়েছে NO, রিয়েজেন্ট কি দিয়েছে, রিয়েজেন্ট দিয়েছে NaOCl। NaOCl দিলে কি তৈরি করবে না COONA থাকবে এবং এটা NH2 গ্রুপের তৈরি করবে। এটা অ্যাসিডামাইডটা তৈরি হবে কি NH2 গ্রুপ। এই NH2 গ্রুপের মধ্যে কি দিয়েছে, নেক্সট স্টেপে আবার দিয়েছে দেখো H3O+। H3O+ দিলে তৈরি হবে কি, এটা COOH NH2, COOH এটা NH2। এই হলো 37-1। 2 নম্বর কী বলে দেখো, স্যান্ডমায়ার বিক্রিয়া। কী বলেছে, স্যান্ডমায়ার বিক্রিয়া। সরি এখানে কি CuCl এবং Cu দিলে কি যেটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি এটা গটারম্যান বিক্রিয়া, এটা হচ্ছে গটারম্যান বিক্রিয়া, স্যান্ডম্যান নয়। এটা কি, এটা গটারম্যান বিক্রিয়া, গটারম্যান, আর এটা হচ্ছে স্যান্ডমায়ার। কোশ্চেন কি ছিল এখানে 28 গটারম্যান। তো এই পরের বিক্রিয়া যেটা সেটা অ্যাকচুয়ালি স্যান্ডমায়ারের উদাহরণ হয়েছে, প্রথমটা হচ্ছে গটারম্যানের উদাহরণ। নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে, তো এখানে যে কোশ্চেনটা বলেছিল, কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর 37-2। 37-2 কি বলেছে যে স্যান্ডমায়ার বিক্রিয়ার উদাহরণ, কি বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া। স্যান্ডমায়ার বিক্রিয়ার উদাহরণ কী হবে না, যদি বেনজিন ডাইজেনাল লবণের মধ্যে, কিসের মধ্যে, বেনজিন ডাইজেনাল লবণ যেটা ছিল অর্থাৎ N2Cl- এর মধ্যে যদি কি দিই আমরা না, স্যান্ডমায়ার করার জন্য দিতে পারি আমরা CuCN আর KCN। CuCN KCN দিলে তৈরি হচ্ছে কি, এখানে CN সায়ানাইড তৈরি হচ্ছে। এটা বেনজোনাইডাল যেটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যান্ডমায়ার বিক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর, এটা করো 37-2। নেক্সট কোশ্চেন নম্বর 38-1। 38-1 কী বলে দেখো যে এই NiH2 এর সাহায্যে অ্যালকিল সায়ানাইড এবং অ্যালকিল আইসোসায়ানাইডের পার্থক্য দেখাও। কিসের সাহায্যে, অ্যালকিল সায়ানাইডের সঙ্গে হচ্ছে RCN। অ্যালকিল সায়ানাইড যদি আমরা কি করি না H2Ni দিয়ে বিক্রিয়া ঘটাই, তৈরি হবে কি RCH2NH2 অর্থাৎ প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। আর যদি আমরা অ্যালকিল আইসোসায়ানাইড দিই, আইসোসায়ানাইডের সঙ্গে হচ্ছে RNC, এটা যে হাইড্রোজেন নিকেল দিই, এখানে প্রোডাক্ট হিসেবে কী তৈরি হবে RNCH3H অর্থাৎ সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন। এই হচ্ছে ডিফারেন্স। সরি কি বললাম, অ্যালকিল যদি সায়ানাইড নিই
এবং হাইড্রোজেন নিকেল দিলে তৈরি হবে প্রাইমারি অ্যামিন, এবং আর যে আইসোসায়ানাইড নেই তো এটা হবে সেকেন্ডারি অ্যামিন। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, CONH2 কে কীভাবে বেঞ্জিন বলয়ে প্রবেশ করাবে। কাকে? CONH2 কে বেঞ্জিন বলয়ে প্রবেশ করাতে, অর্থাৎ আমাদের দিয়েছে বেঞ্জিন থেকে এই গ্রুপের কনভার্সন। কার? CONH2, কি CONH2 এর কনভার্সন। তো আমাদের কী করে এটা যাবো, বেঞ্জিন থেকে CONH2 করতে হলে আমাদের ফার্স্ট স্টেপে এখানে কি করতে পারি, ফার্স্ট স্টেপে আমরা কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4 দিতে পারি, দিলে কি তৈরি হবে, টেম্পারেচার দিলে না নাইট্রো বেঞ্জিন তৈরি হবে NO2। এই NO2 কে আমরা কি করতে পারি সেকেন্ড স্টেপে, না SNHCl অর্থাৎ বিজারণ করে কিনে আসতে পারবো অ্যানিলিন NH2। অ্যানিলিনকে যদি আমরা কি করি, না অ্যানিলকে কি করবো আমরা, যদি আমরা NaNO2 প্লাস ডাইলুট HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দিই, তবে তৈরি হবে কি বেঞ্জিন ডাইজোনাল লবণ N2Cl মাইনাস প্লাস। এই বেঞ্জিন ডাইজোনাল লবণকে যদি আমরা CuCN KCN দিই, কি তৈরি হবে না সায়ানো বেঞ্জিন বা বেঞ্জো নাইট্রাইল CN। এই CN-কে যদি আমরা কি দিই, না H2O হাইড্রোজেন পারঅক্সাইড NaOH এর হাইড্রোজেন প্রেজেন্সে, তাই তৈরি হবে আমাদের বেঞ্জিন থেকে CONH2 গ্রুপ ঢুকবে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, টোটাল বিক্রিয়াটা। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন নম্বর 39 কি আছে দেখো, বলেছে যে 39 বলেছে যে নিচের বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত যৌগগুলির গঠন সংকেত দেখাও। নিচের বিক্রিয়াগুলিতে যে জৈব যৌগ উৎপন্ন হবে তাদের কি বলেছে, গঠন সংকেত দেখাতে বলেছে। তো গঠন সংকেত কি হবে, প্রথমে কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে যে প্রথমে হচ্ছে পাতন করতে বলছে, কাকে দিয়ে, না CONH2 গ্রুপের প্রেজেন্স যদি পাতন করা হয়, পাতন করলে কি যৌগ তৈরি হয়। NH2 দিয়েছে, আর কি আছে COOH। দেখি বলছে পাতন, যদি পাতন করা হয় কি প্রোডাক্ট তৈরি হবে, যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার সংকেত কি বেঞ্জিনিং NH2 অর্থাৎ COOH গ্রুপটা বেরিয়ে যাবে পাতন করালে, এটা হচ্ছে A যৌগ। নেক্সট বি কি বলেছে দেখো, বি 2 নম্বরে বলেছে যে বেঞ্জিনিং দেওয়া আছে, বেঞ্জিনিংয়ের মধ্যে দিয়েছে এটা অ্যানিলিন রয়েছে, অ্যানিলের সাথে দিয়েছে হচ্ছে COCl গ্রুপ COCl, আর 2 নম্বর স্টেপে দিয়েছে NaOH। এটা যদি দেওয়া হয় এর প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যাবে, না প্রোডাক্ট পাওয়া যাবে, এটা কাপলিং ঘটবে অ্যাকচুয়ালি বেঞ্জিন রিং, এখানে NH CO, এখানে একটা বেঞ্জিন রিং, কাপলিং ঘটে, এখানে অ্যাকচুয়ালি কাপলিং বিক্রিয়া ঘটায়। NH2 এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়া বেরোবে কি HCl বেরিয়ে যাবে কাপলিং বিক্রিয়া ঘটিয়ে। নেক্সট এখানে আরেকটা পার্ট দিয়েছে দেখো 3 নম্বরে, বলেছে যে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, নাইট্রোবেঞ্জিন, নাইট্রিক অ্যাসিড না নাইট্রোবেঞ্জিন, নাইট্রোবেঞ্জিনের মধ্যে দিয়েছে কি যে ধূময়মান নাইট্রিক অ্যাসিড এবং তার সাথে কি দিয়েছে গাঢ় H2SO4, ধূময়মান নাইট্রিক গাঢ় H2SO4 দিলে তৈরি হবে কি ডাইনাইট্রোবেঞ্জিন NO2। নেক্সট কোশ্চেন নম্বর 40 কি বলেছে দেখো, নিচের বিক্রিয়াগুলির জৈব যৌগের সংকেতগুলি গঠন করে দেখো, নিচের বিক্রিয়াগুলির জৈব বিক্রিয়াজাত পদার্থগুলির সংকেত লিখতে বলেছে। তো প্রথমে দেওয়া আছে কি দেখো অ্যানিলিন NH2 মধ্যে দিয়েছে কি ব্রোমিন জল Br2 জল। তো Br2 জল দিলে তৈরি হবে কি এটা ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হবে, অর্থাৎ NH2 তার সাথে এখানে Br, এখানে ট্রাইব্রোমো অ্যানিলিন যৌগ তৈরি হবে। নেক্সট 2 নম্বর কি দিয়েছে, NC2H5O2 এর সাথে দিয়েছে HNO2।
এটা দিয়ে আছে যার এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে দিয়েছে যে HNO2 দিলে কী তৈরি হয়, এটা 3 ডিগ্রির মধ্যে HNO2 দিলে বিক্রিয়া করে তৈরি করে না নাইট্রোজেন গ্যাস নির্গত হয় না, এই বিক্রিয়ায় তৈরি হবে কি নাইট্রেট লবণ। তাই নাইট্রেট লবণের সংকেত কী হবে, এটা N থাকবে, এটা আর কি পড়ে আসে না CH2H5 এখান থেকে তৈরি হবে H, তো এটা টোটালটা মাথায় কী আসলো H হয়ে গেলো, টোটালটার মধ্যে প্লাস, এই প্লাসের পাশে কী হবে NO2 মাইনাস। এই হচ্ছে যৌগের সংকেত নাইট্রেট লবণ। নাইট্রেট লবণ এখানে তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর দেখো 42 গেল। 42 কী বলছে, রোমানের 2 দেখো বলেছে কীভাবে পরিবর্তন করবে নাইট্রোবেনজিন থেকে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। নাইট্রোবেনজিনের সংকেত হচ্ছে NH2 আর ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনের সংকেত হচ্ছে কি NaOH। সরি নাইট্রোবেনজিন, যেটা অ্যানিন হয় নাইট্রোবেনজিন O2, সেটা NaOH। ফিনাইল হাইড্রক্সিল দিতে হবে কি Zn NH4Cl, আর কি দিতে হয় না 50% ইথানল। হিট, এই যে রিয়েজেন্টটা এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল মুলিকান বার্কার টেস্ট, এটাই ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, সরি দেখা যাচ্ছে না, হ্যাঁ ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি করে। এই গেল কোশ্চেন নম্বর 40। আজ ভিডিও এখানেই শেষ করছি, এটাই পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।